নমস্কার দর্শক, দুটো স্প্রে আমাদের বেগুনের ফলন কিন্তু ডবল থেকে ট্রিপল করে দিতে পারে। আর এই স্প্রে দুটো শুধু ছাদ বাগান নয়, ছাদ বাগান এবং কমার্শিয়াল বাগান সব বাগানে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো আসুন দেখে নেওয়া যাক শীতকালীন বেগুনের ফলনকে ডবল থেকে ট্রিপল করার জন্য আমরা সেই দুটো স্প্রে কিভাবে সারব। দর্শক, প্রথম স্প্রেটি হবে একটি কীটনাশক, সেই সঙ্গে একটি ভালো মানের অনুখাদ্য। এই দুটো উপাদান একত্রে মিশিয়ে আমাদের প্রথম স্প্রেটি সারতে হবে। আমি কি করব, প্রফিনাপস সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশকটি নিয়ে নেব 1.5 ml, আর এই ভিটামিনটি নিয়ে নেব আমি 2 ml। এই 3.5 ml ওষুধ 1.5 লিটার জলে গুলে আমি কিন্তু আমার গোটা বেগুনের বাগানে স্প্রে করব। দর্শক, প্রথম এই স্প্রেটি সারার পরই কিন্তু আপনি দ্বিতীয় স্প্রেটি সারতে পারবেন। ধরুন এটি আজকে স্প্রে করলাম, তাহলে 4 থেকে 5 দিন পর আমরা দ্বিতীয় স্প্রেটি করতে পারবো। তো আমার গাছে ফার্স্ট স্প্রেটি হয়ে গিয়েছে, আমি এখন সেই দ্বিতীয় বিশেষ স্প্রেটি দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। 2 নম্বর উপাদানটি হচ্ছে একটি পিজিআর। শীতকালীন হোক, সিজনাল হোক, অল টাইম হোক, যে কোনো গাছে অধিক সংখ্যক ফুল নিয়ে আসার জন্য, সেই ফুল থেকে ফলে পরিণত করার জন্য কিন্তু আমরা বরাবরই পিজিআরের শরণাপন্ন হই। এটি হচ্ছে সেই পিজিআর। আমার হাতে রয়েছে বুস্টার 2, তো বুস্টার 4 হয়, 2 হয়, প্লেন হয়, বা মিরাকুলান স্প্রে করলেও কিন্তু ভালো কাজ হয়। মোট কথা, আপনাদের হাতে যে পিজিআরটি রয়েছে এখন, সেটি কিন্তু আপনি স্প্রে করতে পারেন। কারণ শীতকাল মোটামুটি মাঝামাঝি চলে আসছে প্রায়। এখন যদি আমরা স্প্রেটি সেরিয়ে দেই না, তাহলে ধরুন মোটামুটি 15 দিনের মধ্যে কিন্তু আমাদের গাছে একদম কুড়িতে ফুলে ছেয়ে যাবে। স্বাভাবিকভাবে কিন্তু ফলন 2 গুণ থেকে 3 গুণ হয়েই যাবে। দর্শক, আমি এখানে জল নিয়েছি 2 লিটার, দেখতেই পাচ্ছেন মার্ক করা আছে 2 লিটার। এই 2 লিটার জলে আমি 2 ফুটা বুস্টার 2 ব্যবহার করব। এক ফুটা, 2 ফুটা, ব্যাস। এই 2 ফুটা বুস্টার 2 কিন্তু আমাদের বেগুনের ক্ষেতের বা বেগুনের টবের চেহারা পাল্টে দেবে। চলুন এবার সোজাসুজি স্প্রে করে দিই। দর্শক, যখন পিজিআর স্প্রে করবেন বা কোনো ওষুধ স্প্রে করবেন, গাছকে ভিজে একদম স্নান করিয়ে দেবেন, তবে তার কার্যক্ষমতা অনেক বেড়ে যায়। আর কোথাও পড়লো না, তেমনভাবে স্প্রে করলে হবে না। দর্শক, এবার আমাদের প্রশ্ন থাকতে পারে, পিজিআর একাই তো গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল নিয়ে আসবে, সেই সঙ্গে কীটনাশক এবং ভিটামিন স্প্রে করার অর্থটা কি? এগুলো এজন্য স্প্রে করতে হবে যে প্রথমে গাছকে রোগমুক্ত রাখতে হবে এবং নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসতে হবে। এখন গাছে যদি ক্লোরোসিসে আক্রমণ থাকে, যেমন পাতা হলুদ হয়ে যাওয়া, সাদা হয়ে যাওয়া, অসুস্থ গাছ, তবে কিন্তু সে সমস্ত গাছে পিজিআর ব্যবহার করে দিলেও ভালো পরিমাণে ফুল আসবে না বা ফলন হবে না। গাছ যদি এই জাপ পোকা, চোষক পোকা এবং লেদা পোকায় আক্রান্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু পিজিআর তার অ্যাক্টিভিটি দেখাতে পারবে না। তাই গাছে আগে সুস্থ করুন, নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি কমিয়ে নিয়ে আসুন, এবং গাছে খাবার না দিয়ে থাকেন, গাছকে খাবার দিন, তারপর পিজিআর ব্যবহার করুন। 15 দিনের মধ্যে কিন্তু আপনার গাছে কয়েক গুণ ফুল চলে আসবে এবং কয়েক গুণ কিন্তু ফলন হবে। আর পিজিআর ব্যবহার করার পর থেকেই কিন্তু ওয়াটার ম্যানেজমেন্ট সঠিকভাবে করে যাবেন। টবের মাটি কিছুটা মশার ভাব রাখবেন যেন গাছ পুষ্ট থাকে। তারপরেই দেখবেন আপনার বেগুন গাছ ফলে পুরো ভরে গিয়েছে। আজকে যদি পিজিআরের প্রথম ডোজটি ব্যবহার করি, দ্বিতীয়টি ব্যবহার করব 10 দিন পর, ঠিক কীটনাশকও 10 দিন পর আরেকবার ব্যবহার করে দিব। তো দর্শক, যদি সঠিকভাবে আমরা পিজিআর ব্যবহার করতে পারি এবং ভিটামিন ব্যবহার করতে পারি, এই যে ফুলগুলো আসছে না, এই ফুলগুলো প্রতিটা থেকে কিন্তু ফলে পরিণত হবে। এই দেখুন, প্রতিটা ফুল থেকে ফলে পরিণত হবে। আর গাছ যদি অসুস্থ থাকে, সেক্ষেত্রে কিন্তু অনেক কম পরিমাণ ফল হবে
আমরা বেগুন চাষে এক ধরনের মারি খেয়ে যাব। আমার এটি হচ্ছে অল টাইম বেগুনের চারা। সারা বৎসর এই সমস্ত গাছ থেকে আমি বেগুন পাই। সব বছরই করি, এই বছরও করেছি, বেশ কিছু গাছ লাগিয়েছি। আর কিছু রয়েছে আবার সিজনাল, যেমন এই গাছগুলো সিজনাল। এগুলো হচ্ছে কেজি বেগুন, খুব পপুলার একটি বেগুন। এই যে কেজি বেগুনের এই দেখুন ফুলগুলো আসতে শুরু করেছে। বেশ কিছু বেগুন হারভেস্ট করেছি আমি, তারপর আবার ফুল আসতে শুরু করছি। এই সময় পিজার ব্যবহার করে দিলে কিন্তু ফলন ডবল থেকে ট্রিপল হয়েই যাবে। আর মাটি এমন মস্তার ভাব রাখতে হবে, মানে জলের ব্যবহার আপনাকে সঠিকভাবে করে যেতে হবে। যদি গাছ সঠিক পুষ্টি না পায়, ফুল আসার পরেও কিন্তু সে সমস্ত ফুল ঝরে যাবে। তাই ফুলকে ঝরতে দেওয়া যাবে না। গাছকে খাদ্য দিয়ে এবং নিরোগ করে পুষ্ট রাখতে হবে, তবেই দেখবেন বেগুনের ফলন কেমন বাড়তে শুরু করেছে। দুটো গাছ থেকে আপনি সারা বছর বেগুন খেতে পারবেন। তো ধন্যবাদ দর্শক। বেগুন চাষ সম্বন্ধিত আরও ভিডিও চ্যানেলে রয়েছে, সেসব দেখে নেবেন। চাষ ব্যবস্থা একদম ইজি হয়ে যাবে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।